চিংড়ি মাছের ভাপা নামটা শুনলেই মনে আসে গরম ভাত দিয়ে বেশ জমিয়ে খাওয়া যাবে। শুধু চিংড়ি মাছের ভাপা কেন, যে কোনো ভাপার রেসিপি সর্ষে আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাঁঝে চোখ মুখ দিয়ে জল না বেরিয়ে গেলে কি খেয়ে জমে? আজকে আপনাদের সাথে সেই চিংড়ি মাছ ভাপার রেসিপিটাই শেয়ার করতে চলেছি। এখানে আমরা নিয়েছি বেশ 500 গ্রাম মতো চাপড়া চিংড়ি, বা সাধারণত যেটাকে সাদা চিংড়ি বা ভেনামি চিংড়ি বলে। তার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে কিন্তু আগে থেকেই কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। অন্যদিকে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি প্রায় 6-7 চামচ মতো কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। তারপর জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। যেহেতু ভাপা বানাবো তাই এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি প্রায় 6-7 চামচ মতো সর্ষে, যেটা বেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর অল্প পরিমাণে চিনি, যাতে টেস্টটা ভালোভাবে ব্যালেন্সড হয়। আর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপর ভালো করে কিন্তু সর্ষেটাকে মাখিয়ে নিলাম। এরপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও জলটা ঝরিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু মাছগুলোর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে। এরপর সর্ষে বাটারই একটু জল কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। না হলে কি হবে, যখনই ভাপা দিতে বসাবো এটা কিন্তু খুবই টাইট হয়ে যাবে, এর কোনো গ্রেভিই পাওয়া যাবে না। এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপর আবারও দিয়ে দিলাম ওপর থেকে অনেকটা পরিমাণে সর্ষের তেল। টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু আটকে দিয়েছি ভালো করে, যাতে এর মধ্যে জল একদমই ঢুকতে না পারে। তার আগে থেকেই কিন্তু যখন আমরা সর্ষেটাকে মাখাচ্ছিলাম, এখানে গরম জল কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম। দেখুন, তারপর ফুটতে ফুটতে বেশিক্ষণ নয়, যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের চেক করে দেখতে হবে। তার মধ্যেই কিন্তু এরকম সুন্দর ভাপা হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এর যে স্বাদ, এর কোনো জবাবই হয় না।